ওগো, বেশ কয়েকদিন হলো টাকার অভাবে বাজার করতে পারো না। আমি অন্যের বাড়ি চেয়ে চিনতে কটা চাল জোগাড় করে ভাত ফুটিয়ে তাতে জল দিয়ে রেখেছি। তুমি গিয়ে বাজার থেকে একটু নুন নিয়ে আসো না, তাহলে দুজন আরেকদিন পর পেট ভরে পান্তা ভাত খেতে পারবো। এসব কি বলছো? শেষমেশ তুমি অন্যের বাড়িতে ভিক্ষে করতে বেরিয়েছিলে? ভিক্ষা না করি বা কি করব? আমি তো দেখছি তুমি কতদিন হলো অসুস্থ হয়ে কাজ করতে পারো না। এইসব শাক পাতা খেয়ে কি তোমার অসুখ ভালো হবে? তাই বলে তুমি অন্যের বাড়িতে ভিক্ষা করবে? এছাড়া আর কি করব? আমাকে তো কেউ আর কাজ দেবে না যে তোমার জন্য কাজ করে খাবার নিয়ে আসবো। যা করেছি তা বাধ্য হয়েই করেছি। এই নাও, এই 2 পয়সা দিয়ে বাজার থেকে নুন নিয়ে এসো, এরপর দুজন পেট ভরে পান্তা ভাত খাবো। ঠিক আছে, তাহলে তুমি থাকো, আমি বাজার থেকে নুন নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, যাও, আর তাড়াতাড়ি ফিরে এসো। কি গো মনু মিয়া, কই যাও? এই তো একটু বাজারে যাচ্ছি। বাজারে যাচ্ছ? তা তোমাকে তো অনেকদিন বাজারে যেতে দেখিনি, আজ কি মনে করে বাজারে যাওয়া হচ্ছে? হ্যাঁ, অনেকদিন হলো শরীরটা অসুস্থ, ঠিক মতো কাজও করতে পারি না। আজ কাজ না করলে বাজারে যাবই বা কি নিয়ে? এদিকে বাড়িতে নুনও ফুরিয়ে গেছে, তাই বাজারে একটু নুন আনতে যাচ্ছি। ওরে বাবা, নুন! কেন, কি হলো? নুনের কথা শুনতেই তুমি এমন করে উঠলে কেন? কেন জানো না? ও তুমি জানবেই বা কি করে? তুমি তো অনেকদিন হলো বাজারে আসো না। শোনো, নুনের দাম এখন কেজিতে 50 টাকা। তা কয়টাকে নিয়ে বাজারে যাচ্ছ? কি? নুনের দাম 50 টাকা হলো কি করে? তোমার কাকি তো আমাকে 2 পয়সা দিয়ে বাজারে পাঠালো। কি 2 পয়সার নুন কিনবে? শোনো, নুন এখন সোনার চেয়ে দামি হয়ে গেছে, এখন আর কোনো গরিব মানুষ নুন কিনতে পারবে না। বলো কি? নুন তো সস্তা জিনিস, কিন্তু নুনের এত দাম হলো কিভাবে? কিভাবে হলো বলতে পারবো না, তবে এখন আমাদের গ্রামের মানুষ টাকা পয়সা পাহারা দেওয়া বাদ দিয়ে নুন পাহারা দিচ্ছে। ওই যে দেখো। ইগো জব্বার চাচা, 2 ছেলের হাতে লাঠি ধরিয়ে দিয়েছেন কেন? আর বলো না, নুনের দাম যেভাবে বাড়ছে তাতে আর নুন নিয়ে একা একা চলাফেরা করা যাবে না, তাই 2 ছেলেকে সঙ্গে করে নিয়ে এসেছি। তা কতটুকু কিনলেন? কতটুকু আর কিনবো, এই আধা কেজি কিনে আনলাম। ঠিক আছে ঠিক আছে, যান, আর খেয়াল রাখবেন ব্যাগ ফুটো হয়ে যেন নুন নিচে না পড়ে যায়। না না, পড়বে না, এর নিচে আরো 3টে ব্যাগ আছে। ঠিক আছে ঠিক আছে, এবার যান। শুনলে তো মনু মিয়া, তোমার 2 পয়সা দিয়ে নুন কিনতে পারবে না, এর চেয়ে বাড়ি ফিরে যাও। বউটা কত কষ্ট করে ভিক্ষা করে কয়টা ভাত রান্না করেছে, এখন কি নুনের অভাবে পেট ভরে পান্তা ভাতও খেতে পারবো না? হায় রে কপাল! কি গো, তোমার হাতে নুন কই? তুমি খালি হাতে ফিরে এসেছো কেন? আমাদের মতো গরিবদের কপালে নুন আর পান্তা ভাত একসাথে লেখা নেই। বাজারে যাওয়ার পথে শুনলাম 2 পয়সার নুন নাকি 50 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গ্রামের মানুষ নুন কিনে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে, সেখানে আমার 2 পয়সা দিয়ে কি করব আমি? দুঃখ করো না, নুন আনতে পারোনি তাতে কিছু আসে যায় না। এসো ভেতরে এসো, আজ আমরা এমনিতেই পান্তা খেয়ে নেব। নুন ছাড়া পান্তা ভাত খেতেও কিন্তু অনেক ভালো লাগে। যে পান্তায় সামান্য নুনও দিতে পারছি না, ওই পান্তা কি আমার গলা দিয়ে নামবে? আর দুঃখ করো না, সবাই বলে শোনো না, নুন আনতে পান্তা ফুরায়। আসলে লোকে ঠিকই বলে, আমাদের মতো গরিবদের নুন আনতে পান্তা ফুরায়। এসো ভেতরে এসো, আমরা এমনিতেই পেট ভরে পান্তা খাবো। গিন্নি, এভাবে চললে আমাদের না খেয়ে মরতে হবে, তাই আর বসে না থেকে কাজ খুঁজতে হবে। এসব কি বলছো?
এই অসুস্থ শরীর নিয়ে তুমি অন্যের বাড়ি কাজ করবে কি করে? আমাকে যে কাজ করতেই হবে, আর আমি তোমাকে অন্যের বাড়িতে ভিক্ষা করতে দেব না। কিন্তু তুমি তো অন্যের বাড়িতে কাজ করতে পারবে না, তোমার শরীর তো এখনো পুরোপুরি ঠিক হয়নি। আমাদের মতো গরিবদের কপালে সুখ লেখা নেই। সারা জীবন অসুস্থ হয়ে থাকলেও কেউ দেখতে আসবে না, আর কেউ তো সাহায্য করতে আসবেই না। তাই ভাবছি একবার মহাজনের বাড়িতে গিয়ে দেখি, যদি কোনো কাজ পাই। ঠিক আছে যাও, কিন্তু কাজ করতে না পারলে বাড়ি ফিরে এসো, আমরা না হয় শাক পাতাই খেয়ে থাকবো। ঠিক আছে, তাহলে এবার আমি যাই। মহাজন, আপনার বুদ্ধি কিন্তু দারুণ। আপনার বুদ্ধিতে নুনের ব্যবসা খুব ভালো চলছে। কি ব্যাপার, মহাজনের ঘরে বসে নুনের ব্যবসা নিয়ে কারা আলোচনা করছে? মহাজন, এই সপ্তাহে আমার লাভ হয়েছে 50,000 টাকা। ঠিক আছে, তাহলে তুমি 25,000 টাকা দিয়ে যাও। আর লালু, তোর লাভ কত হয়েছে রে? মহাজন, আমার 40,000 টাকা লাভ হয়েছে। ঠিক আছে, তাহলে তুই 20,000 টাকা দিয়ে যা। মহাজন, আপনার 2 পয়সা নুন আমরা 50 টাকায় বিক্রি করে দিচ্ছি, আমাদের কিছু বেশি দেবেন না? হ্যাঁ মহাজন, আপনি তো গঞ্জের বড় মহাজনের কাছ থেকে 2 পয়সায় নুন কিনে নিয়ে আসেন, কিন্তু আমরা কত কষ্ট আর চালাকি করে এত দামে বিক্রি করছি। আমাদের কিছু বেশি দিলে একটু ভালো হতো আর কি। না 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 না, আমি বেশি দিতে পারবো না। তোরা যে 2 পয়সা নুন 50 টাকায় বিক্রি করছিস, এটা তো আমার বুদ্ধিতেই। আর আমি যদি নুন আনা বন্ধ করে দিই, তাহলে তো বিক্রি করতে পারবি না। আবার যদি আগের দামে সবাইকে দিতে বলি, তাহলে এত টাকা কখনো চোখেও দেখতে পারবি না। ঠিক আছে, আপনাকে বেশি দিতে হবে না, যেভাবে দিচ্ছেন এভাবে দিলেই চলবে। হ্যাঁ, এভাবে কিছুদিন ব্যবসা করলে এমনিতেই টাকা দিয়ে তোদের আবার সিন্ধুক ভরে যাবে। তার মানে এই ব্যবসায়ীরা মিলে নুনের দাম বাড়িয়েছে, আর এদের জন্যই আমি আমার বউকে ঠিক মতো নুন দিয়ে পান্তা ভাতও খেতে দিতে পারিনি। না 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 না, আমাকে কিছু একটা করতেই হবে, তা না হলে সাধারণ মানুষের কষ্টে জমানো টাকা পয়সা এরা লুট করে নেবে। কি গো, এত তাড়াহুড়ো করে এলে যে? তাড়াহুড়ো করে আসবো না, আমাদের সবার সাথে জালিয়াতি করেছে ব্যবসায়ীরা। 2 পয়সার নুন বিক্রি করেছে 50 টাকায়। বলো কি? তাহলে সবাইকে তো খবরটা জানাতে হবে। জানালেও কোনো লাভ হবে না। ওরা যদি নুন বিক্রি বন্ধ করে দেয়, তাহলে তো কেউ আর নুন কিনতে পারবে না। যার ঘরে সোনা আছে, কেউ পান্তা খাবে নুন ছাড়া, আর যার ঘরে কিছুই নেই সে তো কাঁদবেই। তাহলে এখন কি করবে? কি করব সেটাই ভাবছি। তবে কোনোভাবে যদি গঞ্জ থেকে বড় মহাজনের কাছ থেকে নুন এনে বিক্রি করা যেত, তাহলে এই জালিয়াতি ধীরে ধীরে বন্ধ হয়ে যেত। কিন্তু গঞ্জ থেকে নুন আনতে হলে তো অনেক টাকার প্রয়োজন। এত টাকা আমি কোথায় পাবো? এমনিতেই টাকার অভাবে না খেয়ে আছি। দাঁড়াও, আমি দেখছি। এই নাও, এটা বিক্রি করে এই টাকা দিয়ে গঞ্জে থেকে নুন নিয়ে এসো। এ কি বলছো? এটা আমার মায়ের শেষ স্মৃতি। শত অভাবেও আমি এটা বিক্রি করার কথা ভাবিনি, আর তুমি এটা বিক্রি করতে বলছো? মায়ের স্মৃতি ঘরে রেখে কি নিজে কষ্ট করবে, আর সাধারণ মানুষের ওপর এমন অত্যাচার হওয়া দেখবে? তা তুমি ঠিকই বলেছ। নিজের জন্য মায়ের স্মৃতি বিক্রি করিনি, এবার সবার জন্য মায়ের স্মৃতি বিক্রি করতেই হবে। যাও, এটা বিক্রি করে গঞ্জের বড় মহাজনের কাছ থেকে নুন নিয়ে এসো, আর সাথে কিছু চাল ডালও নিয়ে এসো। অনেকদিন হলো পেট ভরে ভাতও খাই না। ঠিক আছে, আমি তাহলে চললাম।
গিন্নি, গঞ্জের মহাজন অনেক ভালো। সে আমাকে 1 পয়সার নুন দিয়েছে। যদি 2 পয়সায় বিক্রি করতে পারি তাহলে অনেক লাভ হবে। হ্যাঁ, তুমি কারো কাছ থেকে 2 পয়সার বেশি নেবে না, এতেই আমাদের চাল ডালের ব্যবস্থা হয়ে যাবে। ঠিক আছে, আমি কারো কাছ থেকে বেশি নেব না। এবার তাহলে আমি যাই। হ্যাঁ, যাও। নুন লাগবে? নুন নুন লাগবে নাকি? নুন মাত্র 2 পয়সা কেজিতে। এই নুন লাগবে নাকি? নুন নুন লাগবে? নুন নুন লাগবে নাকি? নুন মাত্র 2 পয়সা কেজিতে। বলো কি মনু মিয়া, নুন আবার 2 পয়সা হলো কখন? জব্বার কাকা, নুনের দাম বাড়েনি, কিছু অসাধু ব্যবসায়ীরা কায়দা করে নুনের দাম বাড়িয়েছে। তাই আমি গ্রামের মানুষের কথা ভেবে গঞ্জ থেকে নুন এনেছি। এখন থেকে আপনাদের যত নুন লাগে আমি দেব। হ্যাঁ, তুমি যদি সৎভাবে ব্যবসা করো তাহলে আমরা আর কারো কাছ থেকে নুন নেব না, তোমার কাছ থেকেই নেব। যতদিন বেঁচে আছি সৎভাবেই বাঁচার ইচ্ছা আছে। দাও, তাহলে আমারে 5 কেজি দাও। আমাকেও 5 কেজি দিন। হ্যাঁ, এক এক করে সবাইকে দিচ্ছি। মহাজন, ও মহাজন, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে রে কানাই? আবার সর্বনাশ কিসের হলো? মহাজন, আমাগর গ্রামের ওই গরিব মনু মিয়া গঞ্জের বড় মহাজনের কাছ থেকে নুন আইনা গ্রামের মধ্যে 2 পয়সায় বিক্রি করতেছে। এখন তো আপনাগর থেকে কেউ বেশি দামে নুন নিব না। বলিস কি? ওই ফকিন্নি মনু এত টাকা কোথায় পেল যে মহাজনের কাছ থেকে মাল কিনে আনছে? তা কইতে পারুম না, তয় তার কাছে অনেক নুন আছে। আপনার কাছ থেকে আর কেউ বোধহয় নুন নেব না। তাহলে তো দেখতেই হয়, চল তো। হ, এক্ষুনি চলেন। এই মনু, সবার কাছ থেকে নুন বিক্রি বন্ধ কর। তোর যত নুন আছে আমার কাছে বিক্রি কর, আমি তোকে কেজিতে 3 পয়সা দেব। না না মহাজন, আপনাদের হাত থেকে গ্রামবাসীদের বাঁচানোর জন্যই আমি এই নুনের ব্যবসা শুরু করেছি। আমি আপনার কাছে নুন বিক্রি করব তা কখনোই হতে পারে না। আর আমার বেশি টাকা চাই না। আমি ন্যায্য দামে গ্রামের সবার কাছে নুন বিক্রি করব। আপনার কাছে আমি বিক্রি করব না। আমি ফকিন্নির বাচ্চা, আমার মুখের ওপর কথা। ভালোই ভালোই বলছি, আমার কথা না শুনলে কিন্তু তোর ভালো হবে না। কি মহাজন, মনুকে ভয় দেখাচ্ছেন? আমার পোলা দুটো কেমন জানোই তো, একবার যদি ইশারা করি তাহলে আপনার শরীরে শুধু মাংসই থাকবে, কোনো হাড় থাকবে না। হ্যাঁ জানি তো, তোমার 2 বোবা ছেলেকে মানুষ না করে জঙ্গলি বানিয়েছো। মুখ সামলে কথা বলুন। আমার ছেলে দুটো বোবা হতে পারে, কিন্তু আপনার মতো অমানুষ না। তাই ভালোই ভালো এখান থেকে চলে যান। আজ থেকে আমরা মনু মিয়ার কাছ থেকে নুন কিনবো। বেশ, শুধু নুন দিয়ে যদি তোমাদের পেট ভরে তাহলে ভালো। আর যদি আরো কিছু লাগে তখন আমার কাছেই যেতে হবে, তখন কিন্তু আমি সব সুদে আসলে তুলে নেব। না, আমরা আর কোনো কিছুর জন্য আপনার কাছে যাব না, সব এই মনু মিয়ার কাছ থেকেই কিনবো। কিন্তু আমার কাছে তো অত টাকা নেই যা দিয়ে আমি সব ধরনের মালামাল আপনাদের জন্য আনবো। টাকা নেই তাতে কি হয়েছে? যত টাকা লাগে আমি দেব। কাল গঞ্জে গিয়ে সব মালামাল নিয়ে আসবে, আর আমি তোমার দোকানের একটা ব্যবস্থাও করে দেব। তারপর যদি কেউ তোমাকে ভয় দেখানোর চেষ্টা করে আমাকে বলবে, আমি সব দেখব। মনু মিয়ার সততা দেখে গ্রামের জব্বার মনুর পাশে এসে দাঁড়ায়। জব্বার তার নিজের টাকায় মনুকে একটা মুদি দোকান দিয়ে দেয়। ন্যায্য দামে পণ্য বিক্রি করায় অল্প সময়ে মনু সবার প্রিয় পাত্র হয়ে ওঠে, যার ফলে মনুর সব অভাব দূর হয়ে যায়। এরপর মনু তার স্ত্রীকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে থাকে।